অনেক তো হলো বাপের বাড়ি, এবার চলো না শ্বশুর বাড়ি যাওয়া যাক। একটা নারীর সবসময় 3টে জীবন থাকে, তো আমারও এখন সেকেন্ড স্টেজ চলছে। একটা প্রথম মেয়ে হয়ে জন্ম নেওয়া, দ্বিতীয় বিয়ে হওয়া, তৃতীয় মা হওয়া। তো 3টের অনুভূতি সম্পূর্ণ পরিমাণে আলাদা, সম্পূর্ণ, যেটা বলে বোঝানো যাবে না। শুরুতে তো আমিও ছিলাম না, আমিও বিয়ে করব না, কিছু করব না, কে করে বিয়ে এই সেই, কিন্তু একটা টাইম পর না জীবনের সাথে হেরে গিয়ে তোমাকে করতেই হবে। বাস্তবতার সাথে না তুমি কখনোই জিততে পারবে না, কোনো দিনও জিততে পারবে না। সেমটাই হয়েছে আমার লাইফের সাথে, আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে। হ্যাঁ, এটাই লাইফ। আমি বুঝেছি যে বাস্তবতা তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে তত তোমার জীবনে দুঃখ কম। বিয়ের আগে একটা লাইফ আর বিয়ের পর আর একটা লাইফ, সম্পূর্ণ তফাৎ, আকাশ পাতাল। এখনই ভাবলে মানে একা ঘরে কান্না পাই, কি করে কাটাবো, কিন্তু কি করব, বাস্তবতার সাথে মানিয়ে চলতে হবে আমাকেও। কোনোদিনও কোনোভাবে কোনো রকম একা হয়নি লাইফে। যাই হোক, এরপর আমার বিয়ের পর সম্পূর্ণই আলাদা লাইফ, যেখানে সব কিছু আমাকে একা হাতে হ্যান্ডেল করতে হবে। কোনো কিছুতে মানে আমি একা হইনি লাইফে, সব কিছু, অনেক কিছু আমিও মানে সহ্য করেছি, অনেক কিছুই করেছি, শক্ত হয়ে গেছি করে করে, বুঝেছো তো। এক টাইম নিজে মেনে যায়, সব অ্যাকসেপ্ট করে নি, নিজের মনকে বুঝিনি, কিন্তু কি করব, দিলটাই আমার মানতে চায় না। কোনো টাইম খুব নাদান হয়ে যায় সেই টাইম, মানে কি বলবো, আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, আই এম স্পিচলেস নাও। কত কি বলবো, আমি নিজের ভীষণই একা আমি লাইফে। এই বিয়ের আগেও বিয়ের পরেও কখনো কারোর উপর আমি ডিপেন্ড হইনি, মানে সেরকম পরিস্থিতিও আসেনি। পেছন ঘুরলেই মা বাবা, আর ওই সাইডে পেছন ঘুরলেই আমার হাজব্যান্ড থাকবেন। তো একা তো চলা শিখেছি, কিন্তু এক টাইম মনে হয় কেউ পাশে থাকলে খুব ভালো হবে, কেউ সাথ দিলে খুব ভালো হয়। সবাইকে যেমন দেখি যে সবাই সব রকমভাবে থাকছে, এক টাইম আমারও মনে হয় যে একসাথে থাকতাম আমিও যার সাথে থাকবো, বাট ভাগ্য বলেও যেটা আছে সেটা তো আর আমাদের সাথ দিচ্ছে না। যাই হোক, কোনো সিচুয়েশান এতটাই টাফ হয়ে যায় যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না, শুধু অপেক্ষায় থাকি। হয়তো এটা আমার হয়তো ভালোর জন্যই হচ্ছে, জানি না ইনফ্যাক্ট আমার ভালোটা অ্যাকচুয়ালি হবেটা কবে আমি নিজেও জানি না। মানে ভীষণই আমি অ্যালন, আমি কখনো কারোর উপর ট্রাস্ট করতে পারি না, সে যেই হোক, আমি কখনো ট্রাস্ট করতে পারি না কখনো কাউকে, জানি না কেন। কত টেনশন, কত চিন্তা ঘুরে মাথায়, কেন কি আমি রিয়েলিটিটা জানি আমার এরপর এটা হবে, এর জন্য আরও বেশি ভয় পাই। একাকিত্ব যে কতটা ভয়ানক যে ফিল করে সেই বোঝে। এক টাইম মনে হয় যে হ্যাঁ, একা থাকাই খুব ভালো, বেস্ট, সত্যিই মনে হয়, কিন্তু তা শুধু ওপরে। যাই হোক, নারী সব পারে, সব সইতে পারে, এর জন্য তো সে নারী। তো কাল আমার আশীর্বাদ, সেই জন্য শাড়ি চুজ করা হচ্ছিলো, অনেক শাড়ি দেখা হয়েছিল এই ভিডিওতে, তো আপনারা দেখতেই পেয়েছেন। অনেক শাড়ি দেখেছি, অনেক দেখলাম, তারপর লাস্টে এই গ্রিনটা নিলাম ফাইনালি। এর আগেও আরেকটা দোকানে পছন্দ হয়েছিল শাড়িটা খুব সুন্দর ছিল দেখতে, আর পিঙ্ক পিচ কালারের ছিল, মানে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, বাট শাড়িটা না একটু দাগ ছিল। দিয়ে মা কাকি বললেন যে আশীর্বাদ করব, নতুন একটা গায়ের শাড়ি পরবি প্রথমবার, তুই এইটা নিস না, অন্যটা নে। দিয়ে নেক্সট দোকান থেকে এসে গ্রিনটা নিলাম, অনেকটা দেখা শাখার পর। যাই হোক, অনেক হ্যাপা হয়েছি শাড়ি নিতে। আর জানেন তো, মেয়েদের চট করে কোনো জিনিস দেখলে পছন্দই হয় না, ওদের অ্যাক্সেস দেখেই যেতে হয়, সেটাই আমার সাথে হয়। ওইরকম আমিও দেখে গেছি, অনেক শাড়ি দেখলাম, তাদের মধ্যে গ্রিনটা পছন্দ হলো। ক্যামেরা করে দিচ্ছিলো কাকি বলছিলাম একটু করে দাও, তো করে দিচ্ছিলো। যাই হোক, আমাদের ফ্যামিলি বন্ডিং একদম খুব ভালো, আমি কখনো ভাবি যে ঠিক আছে চলো। আর কাকিও তেমনি খুব একদম ওকে, মাও ওকে, খুব দুজনাও মিল, আমাদের সবার সাথে একদম ওকে ব্যাপার। ভালো লাগে বেশ দেখতে। যেখানে আজকালকার সেখানে কত প্রবলেম হয়, সেখানে এসব আমাদের নাই, মানে ভীষণই একটা ভালো লাগের জায়গা এটা। এরই মাঝে আবার কারেন্টও চলে গেছে, বাবা, যার জন্য ক্যামেরাটা মানে একটু ডাউন হয়ে গেছে। তারপর আয়নাতে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি একটু লম্বা না, এর জন্য সবাই আমাকে দূর থেকে দেখে যে মেয়েটা অ্যাকচুয়ালি হিল পরে আছে কি এমনি এ লম্বা। তো ফাইনালি অনেকটা টাইম পরে গ্রিন শাড়িটা চুজ করে কিনে নিলাম। তো চলো দেখতে থাকো।
पागल हैं थोड़े बादल बादल हैं दोनों खुल के। তারপরে এখানে ব্লাউজ দেখতে এসেছিলাম। ব্লাউজগুলো ঠিক আমার পছন্দ হলো না যেরকম চেয়েছিলাম। তারপর কয়েকটা দেখার পর ভাবলাম থাক আমি নেবো না, বাড়িতে আছে ওটাই আমি ওয়্যার করে নেবো। দেন এসব বিলিং করার পর চলে গেলাম কসমেটিক্সের দোকানে। भाई दादाजी पूछ रहे कितना टाइम लगेगा, दादाजी से पूछ उनको कितना वक्त लगता था। गलत क्या सही क्या मुझे ना पता है, तुम्हें अगर पता हो बता देना। मैं अरसे खुद से जरा लापता। তো মোটামুটি যা লাগবে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এত অবধি। তো কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।